হারাম পন্থায় উপার্জন এটা কোনো অবস্থাতেই আপনিও আনবেন না, সন্তানের পিছে খরচ করবেন না। কেন করবেন না? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামানিল কালব, আল্লাহ নবী কুকুর বিক্রি কইরা যেই টাকা, ওই টাকা নবী নিষেধ করেছেন, ওই টাকা খরচ করতে নিষেধ করেছেন। হারাম জিনিস, এটার বিকৃত জিনিস নিষেধ। আরেক জায়গায় আসছে ওয়ান সামানিল খাম, মদের টাকা, মদের অর্থ, এটা হারাম। মদও হারাম, এটার টাকাও হারাম। এরপর নবী বলেন ওয়া মাহরিল বাগী, কোন মেয়ে যদি তার সতীত্ব বিক্রি করে, টাকা কামাই করে, এই টাকা খাওয়া হারাম, এই টাকা ধরা হারাম, কামটাও হারাম, টাকা নেওয়া হারাম, টাকা ধরা হারাম, টাকা খাওয়া হারাম। ওয়ান মাহরিল বাগী, যেটাকে পতিতাবৃত্তি বলা হয়, এটাও হারাম। ওয়াহুলওয়ানিল কাহিন, এটা দেশ গ্রামে আছে কিনা জানি না, ঢাকার শহর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আপনার হাত দেখে আপনাকে বলে দিবে আপনার কি হবে না হবে, এটাকে বলা হয় গণক। দেশ গ্রামে আছে এগুলা? না, নাই, এগুলো আছে। এই গণক, এটাকে কি বলা হয়? আসলে আছে। ইন্না লিল্লাহ। তাহলে তো কয়েকটা হাদিস শুনতে হয় গণকের ব্যাপারে। কি গণ, আমি তো মনে করছি এগুলো শুধু শহরে মানুষ বুঝে। গণক, যারা গণক, এই গইনা টইনা আপনার টাকা নেয়, এগুলো হারাম, একদম হারাম, স্পষ্ট হারাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান আতা আররাফা, মুসলিম শরীফের বর্ণনা, 2230 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন মান আতা আররাফা, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, যাওয়ার পর ফাসআলাহু আন শাইইন, কোন প্রশ্ন করে, কার কাছে গিয়ে? গণকের কাছে গিয়ে প্রশ্ন করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান, তার মাত্র 40 দিনের নামাজ কবুল হবে না। কয় দিনের? এটা কি মানে ওই গণক বললে না শুধু প্রশ্ন করলে? না, শুধু প্রশ্ন করলে 40 দিনের নামাজ কবুল হবে না। আপনি গণকের কাছে যাবেন কেন? এটা নেওয়া নিষেধ। তাহলে গণকের কাছে কি যাওয়া যাবে? তা আবু দাউদ শরীফের একটা হাদিস শোনেন, 3904 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান আতা কাহিনা, কোন ব্যক্তি যদি গণকের কাছে যায়, যাওয়ার পর ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, গণক যা বলে ওইটা যদি বিশ্বাস করে। আগের হাদিসে শুধু গণকরে জিগাইছেন, 40 দিনে ইবাদত শেষ। আর এই হাদিসে আসছে গণক বলছে, বলার পর আপনি বিশ্বাস করছেন, এ হলো 1 নম্বর অপরাধ। এই হাদিসে আরো দুইটা, এই হাদিসে আরেকটা অপরাধের কথা বলছে। আউ আতা ইমরাআতাহু হাইজা, যেহেতু এখানে বাচ্চারা আছে তাই আমি অনুবাদটা এমনভাবে করব যেন আপনারা বুঝে নিতে পারেন বড়রা। দ্বিতীয় যে আরবি ইবারতটা বললাম, এটার অর্থ হলো আউ আতা ইমরাআতাহু হাইজা, আমাদের মা বোনরা প্রত্যেক মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, বুঝে আসছে? এই অসুস্থতার সময় যদি কোনো স্বামী তার বিবির সাথে আল্লাহ যেই কর্মটাকে হালাল করেছেন ওই কর্ম যদি করে ওই অসুস্থতা অবস্থায়, তাহলে 1 নাম্বার কেউ যদি গণকের কাছে যায় আর তা বিশ্বাস করে। 2 নাম্বার কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে আল্লাহ যে একটা অসুস্থতা দেয়, ওই অসুস্থতা অবস্থায় আল্লাহ যেই সম্পর্কটা তাদের মাঝে হালাল করেছেন ওই সম্পর্ক যদি অসুস্থতা অবস্থায় করে, অথবা আও আতা ইমরাআতাহু ফি দুবুরিহা, অথবা স্ত্রীর যেই রাস্তায় তাদের ওই সম্পর্কটা আল্লাহ বৈধ করেছেন ওই রাস্তা বাদ দিয়ে যদি অন্য কোনো রাস্তায়, ওই রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তায় যদি ওই সম্পর্ক কায়েম করে, ফাকাদ বারিআ মিম্মা আনজালাল্লাহু আলা মুহাম্মদ, এই ব্যক্তি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল করেছেন তা থেকে এই ব্যক্তি সম্পূর্ণ মুক্ত, এই ব্যক্তি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। বিশ্বাস করবে যে ব্যক্তি স্ত্রীর কাছে অসুস্থতা অবস্থায় গিয়ে ওই কর্ম স্থাপন করবে, অথবা স্ত্রীর যেই রাস্তা আল্লাহ বৈধ করেছেন সেটা ছাড়া অন্য রাস্তা অবলম্বন করবে, তাহলে এই ব্যক্তি সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ যা নাজিল করেছেন এর থেকে সে আলাদা। সাবধান, খুব সতর্ক। তাহলে গণকের কাছে প্রশ্ন করাই নিষেধ, সেখানে বিশ্বাস করলে আরো ভয়ঙ্কর। প্রশ্ন করলে তো 40 দিন শেষ, আর যদি বিশ্বাস করেন তো নবীজি কি বলেন? বারিআ, তুমি আলাদা, আল্লাহ যা নাজিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এর থেকে তুমি আলাদা, তুমি চলো, তুমি অন্য কিছু। আল্লাহ হেফাজত করেন। তাহলে গণকের কথা বিশ্বাস করার তো প্রশ্নই আসে না, ওর কাছে যাওয়াই যাবে না। ভাই মনে থাকবে তো কথাটা? গণকের কিছু কথা সত্য হয়ে যায়,
100টার মধ্যে একটা সত্য হয়ে যায়। কেন হয় জানেন? এটাও বুখারীতে আসছে। এর যে 100টার মাঝে একটা সত্য হবে এটা নবী বলে গেছে। সহিহ বুখারীর বর্ণনা 3288 নম্বর হাদিস। হাদিসটা খুব মন দিয়ে শোনেন। আল মালাইকাতু তাতাহাদ্দাসু ফিল আনান বিল আম ইয়াকুনু ফিল আরদ। ফেরেশতারা আসমানের মধ্যে আলোচনা করে বিভিন্ন বিষয় নিয়ে, যে বিষয়গুলা জমিনের মধ্যে ঘটবে এমন বিষয় নিয়ে ফেরেশতারা আলোচনা করে। আলোচনা যখন চলতে থাকে ফাতাসমাউশ শায়াতিনাল কালিমা, শয়তান ফেরেশতাদের দুই একটা কথা মাঝে মাঝে শুইনা ফেলে, দুই একটা কথা শুইনা ফেলে। শোনার পর ফাত্তাকুরু ফি উজুনিল কাহিন, গণকের কানের মধ্যে আইসা কথাটা ছেড়ে দেয়। কামা তুকরুল কারুরা, যেমন বোতলের মধ্যে পানি ঢালা হয় তেমন শয়তান গণকের কানের মধ্যে ঢাইলা দেয়। ঢেলে দেওয়ার পর গণক একটা বলে, কথাটা সত্য হয়ে যায়। নবী বলেন ফায়াজিদুনা মাহা মিআতা কাযিবা, ওই একটার সাথে যে আরো 100টা মিথ্যা কথা বলে জনগণ ধরতেও পারে না। তাহলে ইবলিস আইসা ওর কানে একটা বইলে দে, মনে করেন এই এটা মাইরা দে, তো মাইরা দে, লাইগা যায়। এই একটা লাইগা গেলে পরে আরো 1000টা যে মিছা কথা কয় ওইগুলো আর গ্রহণ হয় না। তো বুখারীর বর্ণনা থেকে আমরা জানলাম ফেরেশতাদের কথা শয়তানরা মাঝে মাঝে কি করে, দুই একটা শুইনা ফেলা ওই গণকের কানে আইসা ঢালে। কি বলছে নবী দেখেন, কামা তুকরুল কারুরা, কারুরা মানে বোতল, বোতলে পানি যেভাবে ঢালা হয়, শয়তান আইসা গণকের কানে ওইভাবে কথাটা ঢেলে দেয় আর বলে ছেড়ে দাও জনগণের মাঝে, একটা সত্য হয়ে যাবে। নবী কয় ওইটার সাথে আরো 100টা মিথ্যা কথা যে বলে এটা মানুষ বুঝতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে গণকের কাছে যাওয়া, গণকের কথা বিশ্বাস করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং এই পেশা গ্রহণ করা থেকে হেফাজত করেন। কারণ এই পেশার উপার্জন হারাম। বলেন এই পেশার উপার্জন হারাম। বলেন এই পেশার উপার্জন হারাম। কেন বলেন? কেন? আমার সাথে বাংলাটা বলেন, বলেন কেন? কারণ তার কর্মটাই হারাম। কারণ তার, তাহলে কর্ম হারাম, ওই কর্মের উপার্জনও হারাম। কোন পেশা হারাম, ওই পেশার উপার্জন হারাম। সুদ এটা হারাম, অতএব সুদী কর্মকাণ্ডের কোনো পেশা এটাও হারাম। এটা একটু চিন্তা করেন, এটা কি কইছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।